সাহাবাদের মুহাব্বতের কথা বলে না, নবীর মুহাব্বতের দোহাই দিয়া নবীকে প্রশংসা তারিফ করতে করতে আল্লাহ সমভক্ত বানাই না, শিরিক করা হয়, কবর পূজা করা হয়, দাওয়াত করবার চিন্তা করা হয়, ঈদে মিলাদুন নবী করা হয়, কিয়াম টিয়াম করিয়া কুরআন সুন্নাহর বিরুদ্ধে আচরণ করা হয়। আপনাদের পায়ে ধরি, পায়ে হাত থাকিয়া বলতেছি, আমি মিজানের কোন শত্রুতা নাই, বাংলা হক্কানি উলামায়ে কেরামের কোন নির্দেশ নাই, খোদার কসম করে বলতেছি, খোদার শপথ করে বলতেছি, নবীর উম্মত ঈমান গ্রহণ করেছেন, আমার মুমিন ভাই হয়েছেন। তাই আমার অনুরোধ, আল্লাহর রাস্তে ভুল বুঝা ছেড়ে দেন, হকের পথে আসেন, উলামায়ে দেওবন্দের পক্ষে আসেন, আমি মাদার উলামায়ে কেরামের পক্ষে আসেন। সত্যিকারের নবীর আশায় করুন, নবীর আশা করুন, শিরিক বিদআত করিয়া আমল নষ্ট করবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدول ينهون عنه تحريف الغالين وانتحال المبتلين وتعظيم الجاهلين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পরম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম,
পশ্চিম অলকা প্রেমী পরশুরামের এই নুরানি মাহফিলে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান নিজাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আমার এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ ইসলাম প্রিয় সর্বস্তরের রাজারাজ ইসলাম, আমি ভোরবার পরে 30 পারা কোরআনে মাজিদ থেকে সূরাতুন নিসা 253 নম্বর আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অতঃপর সৈয়দুল আম্বিয়া তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি মূল্যবান একটা হাদিস পাঠ করেছি। অল্প কিছু সময় কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে, আমার এলাকাবাসীর সামনে, ফেনী জেলার মুসলমান ভাইদের সামনে কিছু কথা আলোকপাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দেন, আমাদের সকলকে আমলের নিয়তে যেন শোনার তৌফিক দান করেন। কোন কথা না বললে ভালো হয়, একদম খামোশ হয়ে যায়। আল্লাহর রহমত নাযিল হচ্ছে, যদি আমরা হইচই করি রহমত উঠে যাবে। তাই মেহেরবানি করে কেউ আওয়াজ করেন না, কে যেখানে পারেন সেখানে বসে যান। এত বড় মা, তারপরেও জায়গা হচ্ছে না। হাজার হাজার মানুষ আমি দেখতেছি চারপাশে দাঁড়িয়ে আছেন। আমরা আপনাদের কৃতজ্ঞ আদায় করি, কৃতজ্ঞতা পোষণ করি যে আপনারা অতি কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা নেই। তারপর অনুরোধ করব কিছু সময় আপনারা যে যেখানে আছেন যতটুকু সম্ভব সেখানে বসে দেব। ভাই আওয়াজ না করি, শব্দ না করি, মেহেরবানি করে। কোন শব্দ হবে না। স্টেজের পিছনে কোনো আওয়াজ নাই, উপরে আওয়াজ নাই। ভারতীয় আসারা উস্তাদরা আপনারা দেখেন, কোন আওয়াজ হবে না, চুপ। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফটা তেলাওয়াত করেছি, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক কোরআন শরীফের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা বিশ্বের মুসলমানদেরকে ওসিয়তার উপদেশ দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক যা বলছেন সব তার বান্দা আমাদের জন্য উপদেশ। অনেক কিছু আছে নির্দেশ, বিধিবিধান। কোরআন শরীফের বেশিরভাগ হল উপদেশ। তবে 30 পারা কোরআনের শরীফের ভিতরে আমার আল্লাহ কিছু কিছু আয়াতে কিছু কিছু বিষয় বলছেন, এটা আমার ওসিয়ত। আমরা সবাই ওসিয়ত বুঝি কিনা? আমাদের মুরব্বীরা মারা যাওয়ার সময়, পিতা মাতার ইন্তেকালের সময় দেখা যায় নিকটতম আত্মীয় স্বজন সবাইকে ডাকিয়া ছেলে মেয়েকে ডেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলিয়া বলেন, এটা তোমাদের পিতার ওসিয়ত। আর সন্তানরা মুরব্বীর ওসিয়তকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, যে আমার আব্বা ওসিয়ত করে গেছে, আমি এর বাইরে যেতে পারবো না।
এটার নাম ওসিয়ত। মানুষ তো ওসিয়ত করে মনুষ্য অবস্থায় মৃত্যুর আগে, আমার আল্লাহর মৃত্যুও নাই, জন্ম নাই, আল্লাহ চিরঞ্জীব। তারপরেও তিনি তার বান্দাদেরকে অতি মহান গুরুত্ব আরোপ করার জন্য কোরআনের অনেক জায়গাতে ইউসিকুমুল্লাহ এটা বলি আল্লাহ পাক ওসিয়ত শব্দ ব্যবহার করে। আমি আজকে যে আয়াত তেলাওয়াত করছি সেটা ওসিয়ত, সূরা নিসা 251 নম্বর আয়াত থেকে। ভুল হয়েছে, সূরা নিসা না, সূরাতুল আনাম। সূরা আনাম আয়াত নম্বর 200 না 153। কোরআন শরীফের সূরাটা আনাম আছে না, এই সূরা আনামের 153 নম্বর আয়াত। 51, 52, 53 তিনটি আয়াত হইল 10টি ওসিয়ত আমার আল্লাহ তার কোরআন শরীফের ভিতরে বিশ্ব মানব জাতির জন্য আলোচনা করেছে। অনেক ব্যাপারে তিনটি আয়াতের 10টি ওসিয়তের কথা বয়ান করা কোন অবস্থায় 2-4 ঘন্টায় সম্ভব না। আমি শুধু শেষ আয়াতের মধ্যে আল্লাহ যে ওসিয়তটা পেশ করছেন এটা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। খুব মনোযোগ প্রমাণিত না, এটা কার ওসিয়ত বলেন? আরো জোরে আল্লাহ পাক তাকে ওসিয়ত করতেছেন তার বান্দাদেরকে। সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বুঝতে হবে, ইউসিকুম যালিকুম ওয়াসাকুম এটা তোমাদের জন্য ওসিয়ত। এই আয়াতে মুফাসসিরে কেরাম বলেন তোমাদেরকে বলতে, তোমাদের জন্য বলতে আল্লাহর ওই সমস্ত বান্দাদের জন্য যারা আল্লাহকে আল্লাহ স্বীকার করিয়া পরকালকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, নবী রাসূল বিশ্বাস করিয়া মুসলমান হয়। মহতরম হাজরিন, তাই ওসিয়তকে ওইভাবে ওসিয়ত হিসাবে আমাদের নিতে হবে এবং শুনতে হবে। কি ওসিয়ত আল্লাহ বললেন? আল্লাহ বলেন ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমা ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল وتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون سبحان الله الله سلام الله বলেন হে আমার বান্দারা আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি, আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু আল্লাহ। দয়া মায়া দিয়ে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ। আমার দয়া দিয়ে যে মানব জাতিকে সৃষ্টি করলাম সেই মানব জাতি পরকালে জাহান্নামের কঠিন আযাব ভোগ করবে, আগুনে জ্বলিয়া ক্ষয় হয়ে যাবে। এটা কখনো আমি আল্লাহ চাই না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন জাহান্নামে নেওয়ার জন্য নয়,
আদর মায়া যত্ন করিয়া যে বস্তু সৃষ্টি করেছেন, আল্লাহ পাক এই বস্তুর কল্যাণই চাবেন, শান্তি চাবেন, আরাম। ঠিক না? কিন্তু এই মানুষগুলো মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করার সময় আমাদের বডি, শরীরের ভিতরে এটা হলো কলিজা। কলিজাকে আরবি ভাষায় বলা হয় খাবে কিবদা। আর একটা হলো কলম। তোমার কলম বলো না। আরেকটা বস্তুর নাম রূহ, আর একটা বস্তুর নাম নাফস। 4টা জিনিস বললাম। একটা কাবি কলিজা, এটা ধরা ছোঁয়া যায়, হাড়ে ঘাট করে মানুষ, এবং হাড়ের অপারেশন হয়। হাড় যাকে বলে, কলিজাও সেটা। এটা শারীরিক বস্তু, এটার অস্তিত্ব আছে, দেখা যায়, অনুভব করা যায়, সব করা যায়। কিন্তু এইটার আড়ালে আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা কলম দিয়েছে। ওই কলমটা বাতিনি, অদৃশ্য বস্তু। অদৃশ্য বস্তু দেখা যায় না। পৃথিবীর কোন সায়েন্স, টেকনোলজি, বৈজ্ঞানিকরা সার্ভে করে দেখেছে, টেস্ট করে দেখেছে, এমআরআই করে দেখছে, সার্জারি, এক্সরে করে দেখেছে। কলম দেখা যায় না, রূহ দেখা যায় না। রূহ দেখার জন্য আমেরিকার বড় বড় বৈজ্ঞানিকরা, নাসা, আমেরিকার ভিতরে এক বিশাল প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের কাজ হল বিজ্ঞান নিয়ে গবেষণা করে, আধুনিক বিজ্ঞান নিয়ে, বিশেষ করে সৌর বিজ্ঞান নিয়ে। এই নাসা, তারা রূহকে দেখার জন্য একটা সমস্ত রোগীকে এক জায়গায় আনিয়া গ্লাসের কামরা বানাইছে, গ্লাস দিয়া, নিচেও গ্লাস, চারপাশে গ্লাস। লোকটাকে গ্লাসের ভিতরে ঢুকাইয়া জয়েন্টটাকে ঢালাই করিয়া বন্ধ করে দিছে। সমস্ত বৈজ্ঞানিকরা গ্লাস কামরা চারপাশে মেশিন লইয়া, যন্ত্র লইয়া, দূরবীন লইয়া, কম্পিউটার লইয়া, বৈজ্ঞানিক যত বস্তু আছে সব লইয়া বড় বড় বৈজ্ঞানিকের চারপাশে বসেছে। কেন? কিছুক্ষণ পরেই এই মুমূর্ষ লোকটার রূহ চলে যাইতে পারে। যখন সে মারা যাবে, শরীর থেকে রূহটা বিচ্ছেদ হয়ে যাবে, রূহটা বাইর হয়ে যাবে। আমরা তো গ্লাস দিয়ে আবদ্ধ করে রেখেছি, তাহলে রূহটা গ্লাসের মধ্যে ধরা পড়বে, কমপক্ষে আমরা মেশিন দিয়ে রূহটা দেখতে পারবো। এটা হলো বর্তমান মানুষের মস্তিষ্কের দ্বারা যে জ্ঞান বিজ্ঞান পৃথিবীতে আবিষ্কার হয়েছে, যাদেরকে বৈজ্ঞানিক বলা হয়, তাদের গবেষণা সব কিছু করিয়া দেখে আধা ঘন্টা পরে মানুষটা মারা গেছে, রূহ চলে গেছে, ভিতরে শক্ত হইয়া গেছে, কিন্তু রূহ যে কি জিনিস, কোরবান দিয়ে বাইর হইল, এটা ভিতরেও আটকিল না, বাইরে যাইতে দেখা দিল না, দেখা গেল না, কোন মেশিনে দেখতে পারল না, কম্পিউটারে দেখতে পারল না। সব বৈজ্ঞানিকের বিজ্ঞান ফেল, রূহ তত্ত্ব পায় নাই। তাই কোরআন বলে, আমার আল্লাহ বলেন, ও আমার নবী, ইহুদি বেঈমানেরা জিজ্ঞাসা করে, হে মুহাম্মদ, তুমি যে সত্যিকারের নবী হইয়া থাকো, আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দাও। একটা প্রশ্ন হইল, রূহ কাকে বলে, রূহ দেখতে কেমন, কালার কেমন, কোথায় থাকে, কোথায় অবস্থান করে, উত্তর দাও। আমার আল্লাহ
আমার নবীকে জানাইছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। ও আমার মাহবুব নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন রূহের জ্ঞান, তত্ত্ব এবং রূহকে দেখা, রূহ অনুভব করা, রূহ কালার জানা, রং জানা, কোথাটাকে অবস্থান করে জানা, কোন এই এলেম জ্ঞান আমি আল্লাহর মধ্যে সীমিত। এটা আমার এক নির্দেশের নাম। বিশ্বের মানুষকে আমি তার বেশি জ্ঞান দিই নাই। যতটুকু কোরআন সুন্নাহর মধ্যে দিয়েছি এতটুকু মানুষ জানতে পারবে, এর বেশি রূহ সম্পর্কে জানতে পারবে না। এইটার নাম রূহ, সেই নামে দেখুন। এটার মধ্যে আরেকটা বস্তুর নাম কলম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই না দেখুন। আরেকটা বস্তুর নাম নফস। অনেকে শুনছেন নফসের কথা। আমাদের প্রত্যেকের কলিজার নিচে একটা শক্তি আছে, এটা অদৃশ্য শক্তি, আল্লাহ কুদরত দিয়ে বানাইছে, দেখা যায় না, দরাচোয়ার বাইরে। এটা একটা আশ্চর্য ধরনের মেশিন। প্রত্যেক মানুষ নারী পুরুষের কলিজার নিচে। এটার কাজ, এটা আবার দুই প্রকার। একটা হলো নফসে আম্মারা, আর একটা হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা বলে এই বেটা এখানে বসে বসে প্রত্যেক নারী পুরুষ প্রত্যেক মানুষকে অবৈধ গুনার কাজে লিপ্ত করার চেষ্টা করে, গুনার থেকে লোক দেখায়, অবৈধ কাজের থেকে লোক দেওয়ায়, এমন কাজ মানুষের দ্বারা করায়, সেই কাজ করার উপরে আমার আল্লাহ নারাজ। অবৈধ কাজ করা, ঠিক না? এই নষ্টটা হল মানব জাতির জন্য চিরশত্রু, ঠিক না? কারণ এই নফসে আম্মারা আমাদের নামাজের কথা বলবে না, কোরআন তেলাওয়াতের কথা বলবে না, জিকিরের কথা বলবে না, ভালো কাজের কথা বলবে না। আমাদেরকে ঈমান হারা করিয়া আমল নষ্ট করি, নামাজ কাজা করাবে, চুরি করাবে, ডাকাতি করাবে, ছিনতাই করাবে, জেনা করাবে, ব্যভিচার করাবে, সন্ত্রাস করাবে, দুর্নীতি করাবে, মদ খাওয়াবে এবং গাঁজা খাওয়াবে, ইয়াবা ট্যাবলেট খাওয়াবে, মাদক খাইয়া পাগল ছাগল হইয়া মানুষের ইজ্জতের উপরে হামলা করবে, মানুষের সম্পদকে নষ্ট করবে। সমাজে একটা এই সমস্ত লোকের দ্বারায় ত্রাস সৃষ্টি হইয়া পুরা সমাজটা সন্ত্রাসীদের সমাজ হয়ে যাবে। বুঝলেন না? সন্ত্রাসী বানায় কে? নফসে আম্মারা। জেনা করায় কে? নফসে আম্মারা। চুরি করায় কে? নফসে আম্মারা। কথা বলবেন? শিরিক করায় কে? নফসে আম্মারা। বেদাত করায় কে? নফসে আম্মারা। কোরআনের বিরুদ্ধে কথা বলায় কে? নফসে আম্মারা। সুন্নাহর বিরুদ্ধে কথা বলায় কে? নফসে আম্মারা। ইসলামের বিরুদ্ধে কথা বলায় কে? নফসে আম্মারা। নবীর বিরুদ্ধে কথা বলায় কে? আল্লাহর বিরুদ্ধে কথা বলায় কে? যারা যারা বলে সবাইকে তাদের নফসে আম্মারা ধ্বংস করেছে। এটা আমাদের বন্ধু না শত্রু? হ্যাঁ, কথাটা বোঝার দরকার। একটু পরেই এটা রেজাল্ট বের হবে কেন কথাটা বলতেছি। আল্লাহ ইবলিসকে বলেছিলেন, হে ইবলিস, আমি দয়া দিয়া মায়া দিয়া মাটির তৈরি আদমকে বানাইছি, তুমি যাই আদমকে চেষ্টা করো। ইবলিসে বলেছিল আমি আদমের তৈরি, সে মাটির তৈরি, আমি বড়, কেন চিন্তা করবে?
আল্লাহ আচ্ছা, আল্লাহর কথা ডাইরেক্ট নিষেধ করে আল্লাহ বলে তুই মালুম লানতের গন্ডা হইয়া যা, বিতাড়িত হও। ইবলিসে কয় আমি কষিয়েছি, মন মতো কাজ করতে পারবো, আল্লাহর দ্বারা বানাতে নাই, আমাকে তো আল্লাহ প্রথমেই বিতাড়িত করে দিছে, আমি যা ইচ্ছা তা করতে পারবো। ইবলিস কয় আল্লাহ আমাকে লানতের মালা করাই দিয়ে আমাকে লাথি মারি ফেলে দিচ্ছেন, আমি যাইতেছি, তবে একটা দরখাস্ত করতেছি, দোয়া কি আমাকে আপনি শক্তি দেন, আমি যেন আপনার গন্ডাদের রন্ধে রন্ধে রথের এসায় ঢুকিয়া তাদেরকে বরখাস্ত করিয়া আপনি টানবেন জান্নাতের দিকে, জান্নাতের দিকে, আমি তাদেরকে বরখাস্ত করিয়া আমি নিয়ে যাবো জাহান্নামের দিকে। আল্লাহ বলে ঠিক আছে ইবলিস, তোর শক্তি দিলাম। আল্লাহ ইবলিসকে লাগাই দিছে আমাদেরকে কুমন্ত্রণা দিয়া দিয়া জাহান্নামে কাজ করানোর জন্য। শরীরের ভিতরে 170টি করে দিয়েছে নফসে আম্মারা, আমাদেরকে টেনে টেনে কুমন্ত্রণা দিয়া দিয়া গুনাহ করাইয়া জাহান্নামে নিক্ষিপ্ত করার জন্য। কিন্তু যে আল্লাহ নফসে আম্মারা সৃষ্টি করলেন, যে আল্লাহ ইবলিসকে এই অনুমতি দিলেন, সেই আল্লাহ চান আমার সব বন্ধু জান্নাতে চলে আসো। ঠিক আছে, আল্লাহ কি চান জান্নাতে নিতে, কিন্তু দুইটা শত্রু আমাদের ভিতরে লাগাই দিয়েছেন আল্লাহ, একটা ভিতরে একটা বাইরে ইবলিস। কথা ঠিক না ঠিক? কেন করলেন? আল্লাহ বান্দাকে পরীক্ষা করবেন দুনিয়াতে। হে বান্দা, ইবলিসে তোমাকে জেনা করাইতে চাবে, সন্ত্রাস করাইতে চাবে, মানুষ খুন করাতে চাবে, সুদ খাওয়াইতে চাবে, ঘুষ খাওয়াইতে চাবে, গায়ের মাজারে গিয়া কল্লা ডুবাইয়া সেজদা করাইতে চাবে, শিরিক করাতে চাবে। নফসে আম্মারা তোমাকে গুনার কাজগুলোর ভিতরে মজা দেখাবে, কিন্তু মনে রেখো যদি কষ্ট করে এই দুই শয়তান শত্রুর থেকে, নফসে আম্মারা এক শত্রু, আরেক শত্রু ইবলিস, এই দুই শত্রুর থেকে নিজকে বাঁচাইয়া যদি আমার কথা মানিয়া চলতে পারো, তোমাদেরকে সরাসরি জান্নাতে নিয়ে আসবো। কারা আল্লাহর কথা মানবে, কারা ইবলিসের কথা মানবে, কারা আল্লাহ নবীর কথা মানবে, কারা নফসে আম্মারের কথা মানিয়ে গুনাহ করবে, এই দুই বস্তুর ভিতরে মানব জাতির পরীক্ষা, পরীক্ষার হল এই দুনিয়া পরীক্ষা দিবে। দুই বস্তুর ভিতরে যে যেদিকে যাবে রেজাল্ট পাবে সেই দিকে। যে গুলামি করবে শয়তানের, নফসে আম্মারা যাবে জাহান্নামে। যে গুলামি করবে এক আল্লাহ, এক নবী, সে যাবে একমাত্র জান্নাতে। কথাটা বলতে পারলাম কি? আমার এই কথাটা সংক্ষিপ্ত করে বুঝলে এবার সামনে একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন। আমার আল্লাহ জানেন শয়তানের কাবুর থেকে নিজকে বাঁচানো বড় মহা কষ্ট। নফসে আম্মারার দুকার থেকে আমার বান্দারা তো বাঁচতে পারবে না, তাই আমার আল্লাহ ব্যবস্থা নিলেন আমার আর আপনার জন্য, মুসলমান বনি আদমের জন্য দুইটা ব্যবস্থা নিলেন। এক ব্যবস্থার নাম 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রসুল যুগে যুগে মানব জাতির হেদায়েত কল্যাণের জন্য প্রেরণ করলেন। 2 নম্বর ব্যবস্থা, আসমানি কিতাব রসুলদের উপরে নাজিল করলেন। 104টি কিতাব আল্লাহ নাজিল করিয়া সর্বশেষ কিতাবের নাম কোরআন, সর্বশেষ নবী বিশ্ব নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কটা ব্যবস্থা? 2টা। নবী পালাইলেন, আসমানি কিতাব দিলেন। এই 2 ব্যবস্থায়
মানব জাতিকে আল্লাহ নিতে চান জান্নাতে। আর যারা কিতাবুল্লাহ মানবে না, কোরআন সুন্নাহ মানবে না, নবীর কথা মানবে না, মানবে ইবলিসের কথা, মানবে নফসে আম্মারার কথা, তারা ইবলিসের গোলাম হইয়া, নফসে আম্মারার গোলাম হইয়া সোজা চলে যাবে জাহান্নামে। আমি জিজ্ঞাসা করতে চাই, আজকের এই ভারতীয় মাহফিলে যারা যারা এখানে আসছেন, মুরব্বী আছেন, যুবক আছেন, আলেম আছেন, কারি আছেন, হাজি আছেন, গাজী আছেন, ব্যবসায়ী আছেন, আছেন, আমরা আজকে আল্লাহকে জানাতে চাই, আল্লাহ আমরা কি চাই? আমরা ইবলিসের গোলামি চাই না, আমরা নফসে আম্মারার গোলামি চাই না, আমরা আপনার গোলাম হয়ে মরতে চাই, আমরা নবীর কথা মানিয়া মরতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে বসতে চাই। আমাকে জান্নাত দান করুন। পয়সা নিয়ে চলে যান। কারা কারা জান্নাতে যেতে চাই? মাশাআল্লাহ, সবাই হাত নামান। জান্নাতে যাইতে হলে আল্লাহর দুই ব্যবস্থার থাকতে হবে। এক ব্যবস্থার নাম নবী, আর এক ব্যবস্থার নাম আসমানি কিতাব, কোরআন শরীফ। কোরআনের ব্যাখ্যা, লক্ষ লক্ষ নবীর হাদিস, হাদিস শরীফ, কোরআন এবং হাদিস উভয়ের ব্যাখ্যা, নির্দেশের নাম ফেকা। ফেকার মানে মাযহাব, চার ইমামের মাযহাব, সাহাবায়ে কেরামের মাযহাব। এই মাযহাব মানা, এটা হলো কিতাবুল্লাহর ব্যাখ্যা, আল্লাহর কিতাবের ব্যাখ্যা। নবী মানা, নবীর পরে সাহাবা মানা, সাহাবার পরে তাবিঈন মানা, এবং এরপরে আসিয়া হক্কানি উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, হক্কানি ফুকাহা। এই সমস্ত কিয়ামত পর্যন্ত যুগে যুগে উলামায়ে কেরামকে মানাই হচ্ছে এরকম নবী মানা। এবার আপনি একটা প্রশ্ন করবেন, হুজুর আয়াতের তাফসীর করতে গিয়ে আপনি বললেন আমাদের শত্রু মাত্র দুইটা, একটার নাম ইবলিস আর একটা এখানে, ঠিক না? সত্যি বলেছি। প্রশ্ন জাগে, তাহলে আমাদের দুশমন আর নাই, শত্রু মাত্র দুইটা। নফসে আম্মারও দেখি না, ইবলিসকেও দেখি না, দেখি না, এমন শত্রু থেকে বাঁচবো কেমনে? আবার শত্রু কারা? আর কি শত্রু নাই? আছে যারা নাস্তিক বেঈমান, নো গড বলে, আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, এমন নাস্তিক আছে না নাই? ঢাকা ইউনিভার্সিটিতে ঘোরাফেরা করে কি করে না? বড় বড় ভার্সিটির মধ্যে ঘোরাফেরা করে কি করে না? হাজার শত শত হাজার হাজার নাস্তিক ব্রদারি করিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, হাজীদের বিরুদ্ধে কথা বলে, তাই নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, এমন নাস্তিক আছে না? নাস্তিক মুসলমানের হাত থেকে চিনাই করি এই পবিত্র মসজিদকে, পবিত্র মসজিদের এলাকা জেরুজালেম শহরকে বেঈমান সর্বার পৃথিবীর এক নম্বরের অসভ্য জাতি ইহুদির হাতে যেই ব্যক্তি তুলে দেয়, সেই ব্যক্তি মুসলমানের বন্ধু না শত্রু। কথা বুঝছেন না? বুঝেন নাই? একটু ভাই, সময় কম, জরুরি কথা। আমার প্রত্যেকটা কথা আমরা চিন্তা করে দেব, খুব গুরুত্ব সহকারে। বন্ধুরা, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট মুসলমানের বর্তমান সবচেয়ে বড় শত্রু। বারবার আং সান সুচি সারা হাজার হাজার মুসলমান কালেমা পড়নেওয়ালা নবীর উম্মত মুসলমানদেরকে সহায় করে করে আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে নদীতে ফেলে দিল, কবরে দমন করলে মাটি দিল। এই সমস্ত বেঈমানেরা মুসলমানের বন্ধুরা কি শত্রু?
তাহলে মুসলমানদের শক্তি আরো আছে। কথা বলেন না? নাই। আমরা কয়টা শত্রুকে থাকছি? একটা নফসে আম্মারা ভিতরে, আর একটা ইবলিস শয়তান। এখন তো আমরা সার্ভে করলে কয়েক হাজার শত্রু মুসলমানের বর্তমান দুনিয়াতে আছে। দেখলাম তাহলে কথা ঠিক হইল কেমন? এটার উত্তর শুনেন। মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর মধ্যে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, ষড়যন্ত্র করে, যত মুসলমানের শত্রু যেই রূপে হোক না কেন, সমস্ত মুসলমানের শত্রু হয়তো ইবলিসের যারা, নাইলে নফসে আম্মারার যারা। তাদের মূল দুইটা, নফসে আম্মারা, ইবলিস। এই দুইটার মধ্যে যারা আছে, তাই অনশন সূচি ইবলিসের যারা, মিস্টার ট্রাম্প ইবলিসের যারা, ইহুদি বেঈমানেরা ইবলিসের যারা, নাস্তিক বেঈমানেরা ইবলিসের যারা, শিয়ারা ইবলিসের যারা, কাদিয়ানী সম্প্রদায় ইবলিসের যারা, শিরিকবাদীরা ইবলিসের যারা, কবর পূজারীরা ইবলিসের যারা। ঠিক আছে? আমরা আমাদের শত্রুকে চিহ্নিত করতে হবে। এই না আমার আল্লাহ পরিষ্কার করে বলেন, নিঃসন্দেহে কোরআন সুন্নাহ ভিত্তিক যে ইসলাম শরীয়ত, কোরআন হাদিস উভয়টা দিয়া ইজমা কিয়াস মাযহাব সহ যে ইসলাম আমি আমার বিশ্ব নবীকে দান করেছি, কোরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে, হাদিসের মাধ্যমে, এই ইসলামটা ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, ইসলামের পথ, ইসলামের পথ, হাযা কোরআনের পথ, নবীর পথ, সুন্নতের পথ। এই বস্তুটাই হলো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে যাওয়া সোজা পথ বানিয়েছি। কোথায় যাওয়ার পথ? কোথায় যাওয়ার পথ? সোজা পথ, সরল পথ, জান্নাতে যাওয়ার পথ। তাই সূরা ফাতিহাতে আল্লাহ শিখাইছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই নামে ঠিক করে, এই নামে ঠিক বলে সিরাতে মুস্তাকিম। ওয়া আন্না হাযা ইসলামের পথ, দ্বীনের পথ, আরেক ভাষায় কোরআনের পথ, সুন্নাহর পথ এবং সাহাবায়ে কেরামের পথ এবং সাহাবাদের বাণী, নবীর বাণী, কোরআনের বাণী, তিনটা মিলিয়া যে ফেকা শরীয়ত বানাইছেন চার মাযহাবের ইমামরা, ইমামে আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল। এই যে চারটা মাযহাব বিশ্বের মধ্যে বর্তমানে চলছে, এইগুলা হলো সিরাতি মুস্তাকিমান। এটা হলো জান্নাতে যাওয়ার সোজা পথ, আল্লাহ পাওয়ার সোজা পথ। পাইছেন কথা না? বুঝেন না কিছু? বুঝছেন কিনা? কথা বললেন না, চুপ থাকেন। এই যুবক, সামান্য সময়ের জন্য আসছো, তোমাদের কাছে অনুরোধ, মনের কান দিয়ে আমার কথাগুলো শোনো। কথাগুলো আমার নয়, আমার আল্লাহর কথা, কোরআনের কথা। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল। এর আগে আল্লাহ বলেন, ফাত্তাবিউহু, সিরাতে মুস্তাকিমকে অনুসরণ করো, সিরাতে মুস্তাকিমের পথ করো, জান্নাতের পথ করো। আল্লাহ বলেন, তামাম বিশ্বের মানবতাকে, তামাম বিশ্বের মানুষকে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলামদেরকে বলছেন, অন্য কোন পথ নয়, আমি আল্লাহর পথ, সিরাতে মুস্তাকিম, আমি আল্লাহর পথ, জান্নাতের পথ, আমি আল্লাহর পথ গ্রহণ করো। ওরা তাত্তাবিউস সুবুল। কিন্তু দুনিয়াতে তোমার কাছে অনেক পথ রয়েছে,
অসংখ্য পথ রয়েছে, ডানে পথ আছে, বামের পথ আছে, সোজা পথ আছে, বেকা পথ আছে। কোন পথ করবে না, কোন পথ করবে না, কোন পথ করবে না, একমাত্র আমি আল্লাহ। তাহলে আমার আল্লাহ বলেন পথ আরো আছে, আরো আছে না? কথা বলে মক্কার মুশরিকদের পথ, আবু জাহেল আর আবু লাহাবের পথ আছে না নাই? আছে না নাই? নমরুদ, ফেরাউন, সাদ্দাত এদের পথ, জালেমদের পথ আছে না নাই? হিন্দুদের পথ আছে না নাই? বলেন না কেন? শিয়াদের পথ আছে না নাই? কাদিয়ানীদের পথ আছে না নাই? কবর পূজা করলে বাবাজান খুশি হবে, বাবার কাছে যা চাইবা বাবাজান কবরে শুয়ে শুয়ে তা তোমাকে দিয়ে দিবে, এমন পথ আছে না নাই? বাবা রবিরা বলে 10 জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিল বের করিয়া আমার নবীর জন্ম দিবসকে স্বাগতম জানাইতে হবে, নাহলে নবীর উম্মত থাকা যাবে না। অথচ তারা ছাড়া আজ 10 বছর আগে তাদের পূর্বপুরুষরা ঈদে মিলাদুন নবী করে না। 1500 বছর পর্যন্ত রেলি বের হইল না, মিছিল বের হইল না, জুলুস বের হইল না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই স্লোগান ছিল না, ঈদে মিলাদ ছিল না, কিচ্ছু ছিল না। কবর পূজা ছিল। কবর পূজা যারা করতে তাদেরকে আমার আল্লাহ মুশরিক বলেছেন, শিরকবাদী বলেছেন। তাই আমার ভাইরা পথ আছে, শিরকের পথ, পথ আছে বেদাতের পথ, পথ আছে কাদিয়ানীর পথ, পথ আছে শিয়াদের পথ, পথ আছে বেঈমানদের পথ, পথ আছে নাস্তিকবাদীর পথ, পথ আছে এদিক সেদিকের পথ। সব পথ বর্জন করতে হবে। জান্নাত পাইতে হবে, আল্লাহ পাইতে হবে, পথ করতে হবে একমাত্র সিরাতে মুস্তাকিম, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের পথ। বিষয়টা বুঝেন নাই? বুঝছেন কিনা? আমার কথা না, কোরআনের কথা। এটা আল্লাহর ওসিয়ত কিনা? আল্লাহ ওসিয়ত করতেছেন, ওসিয়ত। ও ভাইরা, আমার গ্রামের লোক, আমার আত্মীয় স্বজন, আমার থানার লোক, উপজেলার লোক, আমার জেলার লোক বা বাইরের লোক, সব নবীর উম্মত, আমরা ভাই ভাই, আমরা মুসলমান। আপনার হাতে পায়ে, আপনার পায়ে আমি হাত রাখিয়া বলতেছি, খোদার কসম, কালেমা পড়নেওয়ালা কোন মুসলমানের ব্যাপারে আমাদের অন্তরে, আমার অন্তরে, হক্কানি উলামায়ে কেরামের অন্তরে কোন বিদ্বেষ নাই, কোন বিদ্বেষ নাই। হাতে পায়ে ধরিয়া বুঝাতে চাই, সেই পথ তোমরা আবিষ্কার করেছ, সেই পথ কুরআনের পথ নয়, ওই পথ নবী পাওয়ার পথ নয়, ওই পথ জান্নাত পাওয়ার পথ নয়, জান্নাতে যাওয়ার পথ। ফিরে আসো, ভুল বুঝিও না, ভুল বুঝিও না। নবীর পথে আসো, সাহাবার পথে আসো, আবু হানিফার পথে আসো, মালিকের পথে আসো, সাহাবীর পথে আসো, আহমদ বিন হাম্বলের পথে আসো। ও আমার ভাইরা, আব্দুল কাদের জিলানীর পথে আসো, মঈনুদ্দিন চিশতির পথে আসো, খাজা বাহাউদ্দিন নকশবন্দির পথে আসো, খাজা সরওয়ারদির পথে আসো। ও আমার ভাইরা, গঙ্গোহীর পথে আসো, ভাগবতীর পথে আসো, মাদানীর পথে আসো। ও আমার ভাইরা, হাবিব চৌধুরীর পথে আসো, শামসুল হক ফরিদপুরের পথে আসো। ও আমার ভাইরা, মারা আক্তারের পথে আসো। ও আমার ভাইরা, ওলামাবাজার হযরতের পথে আসো, নানুপুরের মরুন পীর সাহেবদের পথে আসো, হাটাজারির পীরের পথে আসো, পটিয়ার পীরের পথে আসো, লালবাগের পীরের পথে আসো, যাত্রাবাড়ির পীরের পথে আসো। ও আমার ভাইরা, যেখানে হক সেখানে আসো, যেখানে কোরআন সুন্নাহ সেখানে আসো, সেখানে আসো। বেরাত করিও না। সেই নামে দেখে বলুন। গতকাল আমার কাছে
আমাদের এলাকার ধনী কোনটার থেকে প্রায় 25-30 জন জুয়ান যুবকরা এসেছে। তারা হয়তো আমার বয়ান শুনতেছে, তারা এমন কথা বললেন, তাদেরকে সাক্ষী রাখিয়ে বলতেছি। তারা বলেন, হুজুর সারা জীবন ফাহিরির পিছনে পিছনে চলছি, সুন্নি আর সিন্নির পিছনে চলছি, কোরআন শুনলে পাই নাই, হক কথা পাই নাই, আল্লাহ নবীর কথা তেমন পাই নাই, গালি পেয়েছি গালি। এবার আমরা তওবা করিয়া আপনাদের পদে আসতে চাইতে আপনার কাছে হুজুর আমার মুরব্বীকে আনছি সভাপতি সাহেবকে, তিনি আপনার হাত ধরবে, আমরা সবাই আপনার পায়ে ধরিয়া পড়ে থাকবো। হকের জন্য, দিনের জন্য আমরা আপনাদের মাহফিল করতে চাই। আমি এই যুবকদের জন্য সারা রাত দোয়া করছি। আল্লাহ এটাও বলছি, ভাইয়া সারা জীবন হাত পড়িয়া মৌলবী হইয়া পশ্চিম এলাকায় আমার বাড়ি, আপনাদের তরে করে গিয়েছি, মাদ্রাসা করছি, আপনাদের বাচ্চাদেরকে হাফেজ আলেম গাড়ি বানাই দিয়েছি। এই ভারতীয় মাদ্রাসার 1 পয়সাও মুফতি বিধানের পকেটে যায় না, 1 পয়সাও না। লক্ষ লক্ষ টাকা আমার কাছে এই মাদ্রাসা নিয়ে আছে, আলহামদুলিল্লাহ। কিছু খাওয়া পাওয়া নাই, একটা খাওয়া পাওয়া। আমার এই পরশুরাম উপজেলা, আমার এলাকা, এখানে সত্যিকারের কোরআনের কথা মানুষ বলে না, সুন্নাহর কথা বলে না, সাহাবাদের মুহাব্বতের কথা বলে না, নবীর মুহাব্বতের দোহাই দিয়া নবীকে প্রশংসা তারিফ করতে করতে আল্লাহর সমকক্ষ বানাই না, শিরক করা হয়, কবর পূজা করা হয়, দাওয়াত করবার চিন্তা করা হয়, ঈদে মিলাদুন নবী করা হয়, কিয়াম করিয়া কোরআন সুন্নাহর বিরুদ্ধে আচরণ করা হয়। আপনাদের পায়ে ধরি, পায়ে হাত থাকিয়া বলতেছি, আমি মিজানের কোন শত্রুতা নাই, বাংলা হক্কানি উলামায়ে কেরামের কোন নির্দেশ নাই। খোদার কসম করে বলতেছি, খোদার শপথ করে বলতেছি, নবীর উম্মত ঈমান গ্রহণ করেছেন, আমার মুমিন ভাই হয়েছেন। তাই আমার অনুরোধ, আল্লাহর রাস্তে ভুল বুঝা ছেড়ে দেন, হকের পথে আসেন, উলামায়ে দেওবন্দের পক্ষে আসেন, আমি মাথার উলামায়ে কেরামের পক্ষে আসেন। সত্যিকারের নবীর আশায় করুন, নবীর আশা করুন, শিরিক বিদআত করিয়া আমল নষ্ট করবেন না।